হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে বেলঘুরিয়ার নন্দনগরে বড়জিলপাড় বলে একটা জায়গা আছে, ওখানে কালী পুজো প্যান্ডেল না খুব সুন্দর হয়। তো সেই প্যান্ডেলগুলোর কিছু মুহূর্তই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা লাইনে দাঁড়িয়েছি ঘোস্ট হাউসে ঢুকে তো হাড়হিম করা পরিবেশে আমার যা রীতিমতো মর্মর অবস্থা। তো সেইটাই দেখো তোমরা আমাদের কি অবস্থা হয়েছিল। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। কি বন্ধুরা, আমার তো খুবই ভয় লাগছিল। তো তোমাদের কেমন লাগছিল এই ভিডিওটা দেখে? আমি জানি না তোমরা কতটা ফিল করতে পেরেছো, বাট আমার বেশ ভয় লাগছিল সেই পরিবেশটাতে, সেই মুহূর্তে। তো যাই হোক, তোমরা কীরকম এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরও কি এই পরিবেশে থাকলে তোমাদের কেমন ফিলিংস হতো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন শোটা শেষ হয়ে গেছিলো। যারা যারা শোটা করেছে সত্যি খুব ভালো করেছে। অনেকে ভয় পেয়েছে, অনেকে ভয় পায়নি। ভয় পাওয়ার দলে আমি পড়েছি। তো এখানে আমরা নেমে যাচ্ছি, ওপরে হচ্ছিল শোটা। এখানে দেখো ঠাকুরটাও খুব সুন্দর, একদম কি বলবো, ভূতেরই থিমের মতনই করেছে, বেশ ভালো লাগছিল। তো এবার চলো আমরা পরের প্যান্ডেলে যাব। এই যে এটা আমার বোন, আয় এদিকে মিঠাই, হাই বলো। তো চলো তোমাদের সাথে নেক্সট প্যান্ডেলে দেখা হচ্ছে। আমি জানি না আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে নাকি। আমরা অনেকে এসেছি, দেখাচ্ছি আর কোথায় কোথায় সবাই আছে, সব ছন্নছাড়া হয়ে গেছে আমাদের গ্রুপ। এই আমার ছোট আঁকিকে দেখতে দেখা যাচ্ছে না তো। আরে কোথায় আছিস এখন সেটা জানা না, আসছে, আসো একটু, সবাই ব্লগে দেখে নেবে। কিন্তু আমার ছোট আঁকি হাসতে জানে না। হ্যালো গাইস, আজকে আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। আমরা একটা ভূতের মুভিতে গেছিলাম, অতটাও ভয়ঙ্কর হয়নি আমাদের যতটা ভেবেছে। না না, ওর গলা ভেঙে গেছে। ও এত আইসক্রিম খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, ওর গলা পুরো ভেঙে গেছে। এরপর সেকেন্ড প্যান্ডেলে এসেছি। এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, একদম লাল রং দিয়ে সাজানো, আর ভেতরেটাও বেশ ভালো লাগছে। তারপর ঘণ্টা, তারপর বিভিন্ন রকম পটচিত্র এর সাহায্যে করেছিল, সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর সবথেকে ভালো লাগছিলো জানো, ভেতরের যে মানে ডেকোরেশনটা প্লাস মায়ের মূর্তিটা, কালী মাতার মূর্তিটা দারুণ লাগছিল, খুবই ভালো লাগছিল। তো এই প্যান্ডেল দেখার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। এবার যাব আমরা খাবার দাবারের দোকান আর কি খুঁজছি। তো চলো দেখা যাক কি খাওয়া যায়। হ্যাঁ, আমারও খেতে ইচ্ছা করছে। কী খাবো করতে করতে যেহেতু অনেকে গেছে, তো তাই ডিসাইড করতে পারছিলাম না। অবশেষে ভাবলাম যে একটু রোলই খাই। তো এখানে আমার বোন আছে, অর্পিতা কাকি, আমার কাকিমণি, এখানে জেঠি আছে, আর বাদবাকিগুলো কোথায় জানি না। সবাই যে যা খাচ্ছে খেতে গেছে গিয়ে। আমাদের রোল খেতে ইচ্ছা করছে, তাই রোল খাচ্ছি। এই যে সবাই রোল খাচ্ছে, দেখাও।
ঘুরতে গিয়েও যেরকম মনে এক প্রকার শান্তি পাওয়া যায়, সেরকম পেট পুজো করেও কিন্তু মনে শান্তি পাওয়া যায়। তো পেট পুজো করে এনার্জিটা একদম ফুল দমে করে নিয়ে আবার আরেকটা প্যান্ডেলে ঢুকে গেছি। এখানটা দেখো পুরো সাদা, প্যান্ডেলটা এত দারুণ করেছে, তোমাদের কি বলবো, মনে হচ্ছে হোয়াইট হাউসে ঢুকে গেছি, ঘোস্ট হাউসের থেকে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এখানে প্যান্ডেল করতে এখানে এখানে আমার ছোটো কাকা আর ভাইটু দেখো নাচা শুরু করে দিয়েছে, যেহেতু কপিরাইট আসবে তাই গানটা দিতে পারলাম না। তো চলো এবার পরের প্যান্ডেলে যাওয়া যাক। এখানে যেহেতু প্রত্যেকটা থিমের প্যান্ডেল সেরকম করে না, খুব সুন্দর সুন্দর ডেকোরেশনের মাধ্যমেই প্যান্ডেলগুলো সুন্দর করে ফুটিয়ে তোলে। আর তাই আমি এটার থিম কি আমি জানি না, তবে মা কালীর মূর্তিটা খুব সুন্দর লাগছে, কি মায়াবী মুখ। তারপরে আমরা চলে গেছি পরের প্যান্ডেলে। আর এখানে করেছিল আমার যতদূর মনে হয় সোনার তরী টাইপের, রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকার সব বিভিন্ন রকম ডেকোরেশন দিয়ে করেছিল। আর ভেতরটা কি দারুণ লাগছে দেখো, খুবই সুন্দর লাগছে। ছোট্টখাটোর মধ্যে প্যান্ডেলগুলো এত সুন্দর হয় না, তোমাদের কি বলবো, তোমরা দেখেও বুঝতে পারছো। আর বড় চিলপাড়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে পরপর অনেক প্যান্ডেল আমরা খুব তাড়াতাড়ি কভার করতে পারি। এখন আমরা যেই প্যান্ডেলে আছি সেখানে একটা গ্রাম বাংলার চিত্র ফুটিয়ে তুলেছে। এখানে বেতের ঝুড়ি দেখতে পাচ্ছি, তারপরে ছোট ছোট মাটির কারুকার্যর জিনিস, তারপরে দেখো এখানে খড়ের যে ঘরগুলো হয়, বেশ ভালো লাগছে দেখে। আর কি অপূর্ব সুন্দর পরিবেশটা লাগছে, মানে কি বলবো তোমাদের। আর জানো তো আমরা এখানে উনুন দেখতে পেয়েছি, মাটির উনুন। এই দেখো মাটির উনুন, অনেক দিন পর দেখলাম আমি মাটির উনুন। তারপরে মাটির উনুনে রান্না করা হচ্ছে। তো যাই হোক, এবার ভেতরে ঢুকে গেছি। এবারে হচ্ছে মায়ের মূর্তিটা, যেটা মূল আকর্ষণ, খুব ভালো লাগছিল। তারপর এই প্যান্ডেল দেখে আমরা চলে গেছি আরেকটা প্যান্ডেলে। দেখো কতগুলো প্যান্ডেল দেখছি। তো এই প্যান্ডেলটায় বেশ সুন্দর করেছে, বিভিন্ন রকম পুতুল দিয়ে সাজিয়েছে। তারপরে জানো তো লক্ষ্মীর যে সেটা সরাটা হয়, লক্ষ্মীর যে সরাটা, সেই যেই সরাটা দিয়ে আমরা পুজো করি, সেই সরাগুলো দিয়েছে। তারপর আরও বিভিন্ন রকম ডেকোরেশন করেছে। ঠাকুর দেখতে বেরিয়েছি রাত 9টা, আর এখন বাজে ঠিক রাত 12টা। তো 12টার সময় আমাদের সবার মনে হয়েছে না, একটু শেষে একটু আইসক্রিম তো খাওয়াই যাক। তো আইসক্রিম খাওয়ার ফাঁকে ফুচকা খেয়েছি, আর ছোটো কাকা আমাদের সবার জন্য বিরিয়ানি নিয়েছে, বিরিয়ানিটা বাড়ি গিয়ে খাবো। তো যাই হোক, এই যে এখানে আমাদের গ্রুপ আছে, সবাই মিলে গিয়েছিলাম, দারুণভাবে কাটলো আজকের দিনটা। তো আনন্দ আর খুশির মধ্যে থেকেই আজকের ব্লগটা আমি শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো সবাই। চলো 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 চলো।